আমার আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনার কাজকে অনেক বেশি সহজ করে দিতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। বাসার পেছনে জায়গাটা অনেক বেশি সুন্দর। মেয়েটা আমাকে অনেক দিন বলেছে, আম্মু চলো একটু হাঁটতে যাব। আসলে আমার বাহিরে বের হতে খুব একটা ভালো লাগে না, তাই কখনো বের হওয়া হয় না। আজকে যাই হোক তার পিড়াপিড়িতে বের হয়েছিলাম। এই প্রজেক্টেই আমি থাকি, একদম নিরিবিলি একটা পরিবেশ, খুবই ভালো লাগে। যাই হোক, আসল কাজে চলে আসি। ভাত রান্না করার সময় যদি আপনি কিছুটা সয়াবিন তেল ব্যবহার করেন, দেখবেন যে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হবে। আমি জানি আপনি যদি একদিন ট্রাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এই টিপসটা। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এখানে আমি একটা স্টিলের বলের মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা বেশি গরম, এর জন্য আমি আবার একটু নর্মাল পানি দিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা লবণ মিক্সড করে দিচ্ছি। লবণটা একটু নাড়াচাড়া করে মিক্সড করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি লতি। লতিগুলি আমি এই গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপরে আমি এই লতিগুলিকে বেছে নেব একটা তারের মাজনের সাহায্যে। এই তারের মাজনি দিয়ে যে লতিটা পরিষ্কার করা এতটা সহজ, এটাও যদি আপনি ট্রাই না করেন সত্যি বিশ্বাস করতে পারবেন না। একদম লতির গায়ে থেকে একটু থেকে আঁশগুলি চলে যাবে। এইভাবে আপনি 2 থেকে 3 বার যদি টান দেন, তাতেই করে কিন্তু এই মাজনির সাথে লতির গায়ে যে আঁশগুলি থাকে সেই আঁশগুলি খুব অনায়াসেই উঠে যাবে। এরপর আমি আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে দেখেন একদম কিন্তু কোনো রকম আঁশ থাকবে না। আপনি অন্য প্রসেসে যদি বাছেন একটু হলেও আঁশ থাকবে, কিন্তু এই প্রসেসে কিন্তু কোনো আঁশ থাকবে না। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমি লতিগুলি কোটা বাছার করার পরে কিন্তু এখানে কিছুটা লবণ দিয়ে চটকিয়ে আবার আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এই আধা ঘন্টা লবণ মেখে রেখে দিলে কিন্তু আপনার আর গলা চুলকাবে না। এই প্রসেসটাও আপনি ট্রাই করে দেখবেন, খুবই কার্যকরী একটা টিপস। এখানে আমি একটা ছুরি গরম করে নিচ্ছি। এই ছুরিটা দিয়ে আমার হাজব্যান্ড কাঁঠাল কেটেছিল, সেই ছুরির মধ্যে কিন্তু কাঁঠালের আঠা লেগে গেছে। তো আমি সেটাকে চুলার মধ্যে গরম করে একটা বাড়তি ন্যাকড়া দিয়ে সেই আঠাটা মুছে নিচ্ছি। গরম করলে যে কোনো আঠা কিন্তু এভাবে পরিষ্কার করা যায়, আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এরপরে যে টিপসটা আমি শেয়ার করতেছি, প্যাকেটজাত অনেক খাবারই কিন্তু আমাদের ঘরে আসে। দেখা গেছে যে প্যাকেট থেকে কিছুটা খাবার বের করার পরে আবার কিন্তু কিছুটা থেকে যায়। এখানে আমি ধনিয়া গুঁড়ি ঢেলেছি। তো সেই প্যাকেটটাকে কিন্তু আমি ছুরিটাকে আগুনে হালকা একটু গরম করে এভাবে প্রেস করে দিচ্ছি। তাতে করে কিন্তু এই প্যাকেটের মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। এটার ভিতরে আর তেলাপোকাও ঢুকতে পারবে না, পিঁপড়াও ঢুকতে পারবে না, এবং এর মধ্যে কিন্তু বাতাসও ঢুকতে পারবে না। এখানে আমার হাতে যে চায়ের কাপটা দেখতে পেলেন, এই চায়ের কাপের 2 কাপ পানি নিয়ে নিচ্ছি আমি। কাপটা একটু সাইজে বড়, আর নর্মালি যে কাপে আমরা চা খাই কাপগুলো কিন্তু আরেকটু ছোট হয়। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব একটু সয়াবিন তেল। পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল আর 2 কাপ পানির মধ্যে আমি এখন দিয়ে দিব এই স্টিলের খুন্তি দিয়ে 5 খুন্তি আটা। অনেকেই কিন্তু পারফেক্ট আটা সিদ্ধ করতে পারেন না। এই প্রসেসটা যদি ফলো করেন অবশ্যই পারবেন। আটাটা সিদ্ধ করার সময় যদি মনে হয় পানি কম হয়েছে, এরকম ফাঁকা করে মাঝখানে একটু পানি দিয়ে দিবেন। পানিটা গরম হলে আবার মিক্সড করে নেবেন। এরপরে 1 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আপনার আটাটা একদম পারফেক্ট ডো হয়ে যাবে। আমি বাতাসে ফ্যানের নিচে নিয়ে আটাটা মথে নিয়েছি। আপনি যদি কখনো মনে হয় যে আটাটা একটু শক্ত আছে, সেক্ষেত্রে এরকম একটু পানি আবার আরেকটু তেল দিয়ে এইরকম মথে নিলে একদম খুব সফট একটা ডো হবে। আপনার আটার ডো যত সুন্দর হবে, আপনার রুটি তত সুন্দর হবে। আমার এই ধরনের টিপসের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটু আমাকে ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনাদের কিন্তু নোটিফিকেশনে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।